জুলাই গণ অভ্যুত্থানে দেশ জুড়ে যে ব্যাপক গণহত্যা হয়েছিল তার নেতৃত্বে ছিলেন পলাতক ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা। তার নির্দেশনায় নৃশংসতায় বলি ১৪০০ প্রাণ, আহত ২০,০০০-এরও বেশি। রোববার গণহত্যার মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে, যেখানে রাজসাক্ষী চৌধুরী আব্দুল আল মামুন। আনুষ্ঠানিক বিচার শুরু হতে যাওয়া মামলাটির সূচনা বক্তব্য ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে করা হতে পারে লাইভ সম্প্রচার। এই সূচনা বক্তব্য আমরা সরাসরি ব্রডকাস্ট করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৯-এর ধারা মতে ট্রাইব্যুনাল কাছে আবেদন করব। সাক্ষ্য উপস্থাপনে প্রাধান্য পাবেন প্রত্যক্ষদর্শী, সরাসরি ভিকটিমরা। প্রথম দিনে সাক্ষ্য দেবেন জুলাই আন্দোলনের আহতরা। প্রথম সাক্ষ্য উপস্থাপনের ক্ষেত্রে আমরা এই মামলায় যারা সরাসরি প্রত্যক্ষদর্শী এবং যারা এই মামলার ভিকটিম, যারা নৃশংসভাবে আহত হয়েছে, যাদের শরীরের একটা বড় অঙ্গ অথবা বড় অংশ স্থায়ীভাবে তারা পঙ্গুত্ব বরণ করেছে, তাদেরকে আমরা এই মামলায় প্রথম সাক্ষী হিসাবে উপস্থাপন করার চিন্তা করছি। তবে সাক্ষীর সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে নাম ছাড়া কোনো কিছু প্রকাশ করা যাবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনে যে বিধি প্রণয়ন করা হয়েছে, সেই বিধির ১৪ এবং ১৮ বিধিতে বলা আছে যে সাক্ষী সুরক্ষা এবং সাক্ষীর নিরাপত্তার স্বার্থে তার নাম ছাড়া অন্য কোনো কিছু প্রচার বা প্রকাশ করতে পারবে না। সেটা প্রসিকিউশনও পারবে না, ডিফেন্সও পারবে না এবং ইনভেস্টিগেশন এজেন্সিও পারবে না। ছাত্র জনতার আন্দোলন দমনে যে হত্যাযজ্ঞ হয়েছিল তার বিচারে পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এখন পর্যন্ত অভিযোগ জমা পড়েছে ৫০০টি। এর মধ্যে শেখ হাসিনা, চাংখারপুর সহ ৪টি মামলার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।